দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন গ্রাম বাংলা ভূতের গল্প, রাত 12টার ফাঁকা অটো। কলকাতার দক্ষিণে গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তায় রাত তখন ঠিক 12টা। সায়ন্তিকা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্রী। একটি পার্টি থেকে ফিরছিল। বন্ধুর জন্মদিন ছিল। একটু দেরি হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে। ওলা, উবের কোনোটাই আসছিল না। রাস্তায় তেমন লোকজনও নেই। হঠাৎ দেখল রাস্তার মোড়ে একটি ফাঁকা অটো দাঁড়িয়ে। অদ্ভুতভাবে তার চালক সামনের দিকে মুখ করে বসে মাথা নত করে আছে। সায়ন্তিকা একটু দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, ভাই যাদবপুর যাবেন? চালক কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। মুখটা আজও স্পষ্ট মনে নেই, শুধু মনে আছে চোখ দুটো ছিল অবিশ্বাস্য ফাঁকা। অটোতে উঠতেই সায়ন্তিকার বুক ধকধক করতে লাগলো। রাস্তাটা যেন অচেনা লাগছিল। অটো কোন রাস্তায় চলছে বুঝে উঠতে পারছিল না। এত বছর শহরের থেকেও এমন গলি সে দেখেনি কখনো। হঠাৎ অটোটা একটা শ্মশান ঘাটে সামনে থেমে গেল। নেমপ্লেটে লেখা সীতানাথ শ্মশান। আশ্চর্যের বিষয়, এমন জায়গার নাম সে কোনোদিন শোনেনি। সায়ন্তিকা ভয়ে চিৎকার করে উঠল, এটা কোথায় এনেছেন আমাকে? আমি নামছি। কিন্তু চালক তখনও নীরব। ধীরে ধীরে সে পিছনে ফিরে তাকালো। তার মুখটা ছিলই না, ফাঁকা, অন্ধকার, যেন মুখটা গলে গিয়ে হারিয়ে গেছে। সায়ন্তিকার মনে পড়ে গেল সেই পুরনো গল্পটা, যা তার ঠাকুমা বলতেন। রাত 12টার পর কিছু কিছু অটো কলকাতায় নামে, যেগুলোর চালক মানুষ না, অন্য কিছু। ঠাকুমা বলতেন তার এক নাতি, নাম অমন, এক অটোতে চেপে ফেরেনি আর কখনো। সেদিন ছিল ঠিক এমনই একটি রাত। সায়ন্তিকা যেদিকে তাকায় শুধু কুয়াশা, কুয়াশার আড়ালে এক বিশাল কালী মূর্তি, যার সামনে বহু মানুষ ধূপ জ্বালিয়ে কাঁদছে। হঠাৎ সে দেখতে পেল একজন লোক, কঙ্কালেশ্বর চেহারা, তার দিকে এগিয়ে আসছে। লোকটা বলল, তুই ভুল করেছিস। ওটা অটো নয়, ওটা সতীনাথের বাহন। ওতে যারা ওঠে তারা আর ফিরে আসে না। সায়ন্তিকা বুঝল সে এখন দুঃস্বপ্নে নয়, অভিশপ্ত কোনো চক্রে বন্দী হয়ে গেছে। সে দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় দেখে আবার সেই জায়গাতেই ফিরে আসছে, সেই সতীনাথের শ্মশান। চারদিকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। কেউ যেন তাকে ডেকে বলছে, ফিরে যা। ফেরা এখনো শেষ হয়নি। পরের দিন সকালে এক পুলিশ অফিসার, নিকেতন রায়, খবর পেল একটি ছাত্রী নিখোঁজ। গোলপার্ক থেকে শেষবার তাকে দেখা গিয়েছিল। সিসিটিভিতে দেখা গেল সে একটা অটোয় উঠছে। অটোটা ঠিক কিছু দূরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। নিকেতন খোঁজ করতে করতে চলে গেল কলকাতার পৌরসভার পুরনো রেকর্ড ঘরে। সেখানে পাওয়া গেল এক ভয়ঙ্কর তথ্য। সতীনাথ শ্মশান আসলে বহু বছর আগে ছিল, কিন্তু সেটি 1965 সালে বন্ধ হয়ে যায় একটা ভয়াবহ আগুনে, যেখানে মারা যায় একজন কালী পুজোর সেবায়েত। নাম ছিল সতীনাথ আচার্য। তিনি নাকি শাপ দিয়েছিলেন, যারা অন্ধকারে ভয় না পেয়ে গা ভাসাবে, আমি তাদের আমার বাহনে নিয়ে আসব। নিকেতন হঠাৎ রাতে বাড়ি ফেরার পথে দেখতে পেল একটি অটো দাঁড়িয়ে আছে, ঠিক যেমন সিসিটিভিতে দেখা গিয়েছিল। সে সাহস করে কাছে গিয়ে অটোতে চড়ে বসল। অটো ধীরে ধীরে চলতে শুরু করলো। চালক কিছু বলল না। কিছু দূর গিয়ে
এক ধাক্কায় নিকেতন পৌঁছে গেল সেই এক জায়গায়, সতীনাথ শ্মশানে। চারিদিকে আগুনের গন্ধ, শবদাহ, হাহাকার। কিন্তু হঠাৎ সে দেখতে পেল সায়ন্তিকা এক অদ্ভুত নীল আলোয় দাঁড়িয়ে আছে। নিকেতন চিৎকার করে উঠল, সায়ন্তিকা, আমায় চিনেছ? মেয়েটি মুখ তুলে তাকালো, দুটো চোখ ছিল ফাঁকা, মৃতের মতো। নিকেতন তার খাতা খুলে সতীনাথের সাপমোচনের মন্ত্র পড়তে লাগলো, যেটা সেই পুরনো ফাইল থেকে পেয়েছিল। কালীমূর্তির নিচে দাঁড়িয়ে সে উচ্চারণ করল, কালিকার করুণায় অন্ধকারের বন্ধন ছিন্ন হোক। এক ঝড় উঠল, চারিদিক অন্ধকার ভরে গেল। হঠাৎ সব কিছু স্থির হয়ে গেল। সকালে নিকেতন জ্ঞান ফিরে পায় একটি হাসপাতালে। পাশে বসে আছে সায়ন্তিকা। এখন সে পুরোপুরি সুস্থ, সব কিছু ঠিকঠাক। পুলিশ রিপোর্ট বন্ধ। সংবাদে লেখা আছে, ছাত্রী হঠাৎ হারিয়ে গিয়েছিল মানসিক চাপে, পরে উদ্ধার। কিন্তু কলকাতায় এক কোণে ঠিক মাঝরাতে একটা অটো এখনও দাঁড়িয়ে থাকে। চালকের মুখ নেই, আর যখন কেউ উঠে পড়ে তখন সে আর ফেরে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।